আমি নিত্যানন্দের নাম অনুসারে আপনাদেরকে আমি একবার হাত তুলে হরিধ্বনি করতে বললাম, কেউ তুললেন না, ফাঁকি মারলেন। যাই হোক, আমি এখান থেকে দর্শন করলাম, মায়েরা কেউ উলুধ্বনি দিলেন, কেউ দিলেন না, ফাঁকি মেরে দিলেন। আচ্ছা মা, আপনাদের এইদিকে মেয়ে ছেলেকে হরিনামে দল করেছে? আছে আছে। ও, আমাদের ওইদিকে আছে, আপনাদের এদিকে আছে, তাহলে কোনো চিন্তা নাই। একদল মহিলা হরিনামের দল নিয়ে হাত তুলে তুলে যাচ্ছে, এমন সময়তে রাস্তার ধারে গরু বাছুর ছাগল তারা ঘাস খাচ্ছে, চড়াট করছে। হঠাৎ দেখছে মানুষের দল, মেয়ে ছেলের দল, তারা দুহাত তুলে হরিবোল বলতে বলতে যাচ্ছে। গরু বাছুর ছাগল তারাও কিন্তু তুলতে গেল, কিন্তু পা উঠে যাচ্ছে। তখন দেখলো ঠাকুরের কাছে তো আমাদের অপরাধ হয়ে যাবে, আমাদের তো হাত নেই, আমাদের চারটা পা, আমাদের হাত নেই। তার জন্য চিন্তা করলো যে ঠাকুর, 84 লক্ষ জনই যদি ঘুরে ঘুরে আসতে হয়, আমরা গরু বাছুর ছাগল চতুষ্পদ প্রাণী হয়ে জন্ম নিয়েছি, ঠাকুর মানব জীবন হচ্ছে দুর্লভ জীবন, আমাদেরকে দুটি পা কমিয়ে দিয়ে দুটি হাতের ব্যবস্থা করে দিও। আমরাও কিন্তু এইরকম ছিলাম, সেদিন করজোরে নিবেদন করেছিলাম, ভগবান আমাদেরকে দুটি পা কমিয়ে দিয়ে হাত করে দিয়েছে। সেই গরু বাছুর ছাগল বললো আমরাও হাত তুলে হরি বল বলবো, আমাদের দুটি পা কমিয়ে দিয়ে। ভগবান সে কথা শুনতে পেয়ে দুটি পা কমিয়ে দিয়ে মানব রূপী তৈরি করে দিলেন দুটি হাত। কিন্তু আমাদের হাত থাকতেও আমরা হাত তুলি না, তার জন্য পুনরায় নির্বাচিত করছি, যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের হাত নাই তাদের তোলার দরকার। যাদের জীব আছে তারা উলুধ্বনি দেবেন, আর যাদের জীব নেই তাদের দেবার দরকার নেই। একবার শ্রী গুরু প্রেমানন্দে হৃদয় গৌর হরি বলে, হরি বলে, হরি বলে। এই তো সকলের হাত আছে, সকলের জীব আছে, তাহলে আর কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা গৌর দেশের মানুষ, হাত তুলে দেখিয়ে দিয়ে গিয়েছে, আমরাও হাত তুলব। তাই মাঝে মাঝে আপনারা ইউরিয়া, যখন ধান যখন কটিয়ে যায় মাঝে মাঝে ইউরিয়া ছিটাতে হয়, তাহলে সবুজ হবে। তাই আপনারা একবার করে হরিধ্বনি উলুধ্বনি দিলে পরে এই গান জমজমাট হবে। তাহলে চিন্তা করে দেখুন, আমার পাল্লাদারে শুনলাম কথা, করেছে যা জোড়া গাথা, এ সভাতে শুনেছেন সবাই, কাণ্ড জ্ঞান শূন্য হয়ে গিয়েছেন, উত্তর দিয়েছে কথার সার বস্তু নাই। যেমন মিশিয়েছে ঘিয়ে গলে, মেশে কি আর ডালে জলে, কচু কি আর হয় লিচুর সমান, বাছুর কি আর হয় গো দামরা, বনকুল কি হয় গো আমরা, পাকুর পাতা হয় না কবু পান। আকন্দের আঠা গেলে কেউ যদি দুধ বলে, খেলেই কিন্তু আর নিস্তার নাই। হয় যদি দূরমতি বরফ বলে খায় মোমবাতি, রাতারাতি চাই বাঁশ আর তালাই। তাই আমার পাল্লাদারের যুক্তিগুলি, বারুদহীন বন্দুকের গুলি, ওই মাথার খুলি তাতে কি আর ভাঙে? আনারসে রস থাকে না, বেদানাতে নাই কোদানা, বললে কি আর সত্যার মন রাঙে? তাই আমার পাল্লাদার বুঝলাম একটা ছোট্ট তেলের ভাঁ, ওই গঙ্গা নদীর স্রোত নেবে ভরে, হবে চামচিকে উড়োজাহাজ, চড়াই হবে ঠিক রেবাজ, আর ভেড়া হবে বাবা শিবের। বলতে 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 অনেক কথাই বলে গেল। আমি এমন কিছু আহামরি জিজ্ঞাসা করিনি যে তুমি বলতে পারবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার নাম অভয়া, যার কাছে থাকলে ভয় থাকে না, যার কাছে থাকলে বিপদ থাকে না, তাহলে তোমার কাছে তোমার কোলে বসেছিল গণেশ, শনির দর্শনে কেন মাথাটা উড়ে পালিয়ে গেল? তা বলছে শনিদেবের বউ নাকি অভিশাপ দিয়েছিল, ঋতুমতি রক্ষা করতে পারেনি, যার দিকে তাকাবে তার দিকে দর্শন করবে, উড়ে পালিয়ে যাবে। তাই আমি সকলকে ভালো করতে আমি এই করেছি। তাই যদি করে থাকো, তাহলে তোমার অভয়া নামের গুণটা কি হলো?
আমি চেয়েছি তোমার অভয়া নামের গুণ তোমার করলে বসে ভয়ের সঞ্চার হলো কেন? আমার জিজ্ঞাসা ছিল এইখানে। কিন্তু তুমি বলে গেলে শনিদেবের বইয়ের কথা রাখতে, ঋতুমতি রক্ষা করতে পারেনি। আচ্ছা বাবা, এই মেয়েরা এমনই, ঋতুমতি রক্ষা না করতে পারলে অভিশাপ দেবে এমন মেয়ে? তার জন্য এই 18 বছর বয়স হলে মেয়েরা পেকে যায়, আর 21 বছর বয়সে ছেলেরা পাতে 21 বছর লাগে। তার জন্য পুরুষের থেকে মেয়েরা আগে পাতে। তার জন্য 18 বছর এদের বিয়ে দিয়ে দেয়, আর পুরুষদের 21 বছর লাগে। তাহলে এই ক্ষেত্রে জানতে গেলে জানতে হবে এই পুরুষের চেয়ে মেয়েরা আগে পেকে যায়। ঋতু রক্ষা করতে না পারে যাতে স্বামীকে অভিশাপ দিতে হবে। আর তুমি কেমন পতিব্রতা সতী যে তুমি স্বামীর নিন্দা করে যাচ্ছ? স্বামী নিন্দা করে যে ভাত পায় না জগতে, যে ভাত খায় না, ভাত পায় না, সেই স্বামী নিন্দা করে বেড়ায়। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার দেহে মুন্ডু কটা যখন বিশ্ব সৃষ্টি হয়নি? আমি পৌরাণিক তত্ত্বে গানটাকে ধরে রেখে দিয়েছি, আপনারা বিচারক, আপনারা বিচার করবেন। মুন্ডু কটা? বলছে 50টি বর্ণমালা। এই বর্ণমালা দিয়ে তৈরি করে চলে গেল, কিন্তু 50টি খাতা খুলে দেখে নেবে, আবার কালী তত্ত্ব পড়ে দেখে নেবে। আবার কি বলেছে যে কালী এটা দুর্গা নয়, দুর্গা শিব গান। গান তাহলে আমাকে নতুন করে আবার শিখতে হবে, আর গুরু করব এই আমার বউটাকে। যারা বড় বড় কবি আর তারাও পর্যন্ত কালী তত্ত্ব না ধরলে গান হবে না। কারণ দশ মহাবিদ্যা দুর্গার একটা রূপ, সেখানে সব জায়গায় যেখানে শিব থাকবে সেখানে কালী, সেটাই তো দুর্গা। শম্ভু নিশুম্ভর জন্মকালে কালীর জন্ম হলো দুর্গার কপালে। তাহলে তুমি তো শেষ, তোমার দশ মহাবিদ্যা আর তোমার সব মহাবিদ্যা আমি আলোচনা করব, তাতে কালী করবো না কেন? তুমি কালীকে বাদ দিয়ে তুমি গান করতে পারবে? যারা বড় বড় আমাদের থেকে অভিজ্ঞ কবিয়াল তারাও পর্যন্ত কালীকে ধরবে। কালীকে ধরবে না? কালী ধরবে, কালী কাত্যায়নী সব। তোমার নাম অপর্ণা, তোমার নাম অন্নপূর্ণা, কখনো উম্মা। তাহলে তোমার যে রূপগুলো, সেই রূপগুলো প্রকাশ পাবে জনগণের কাছে, সেটাই কোথায় বলছে। যার আমি বলেছিলাম যে বাড়িতে ডিলার তার কেরোসিন তেলের অভাব হবে কি? তা বলছে গণেশের পূজা এরা করে না, সব দোকানদার পূজা করে গণেশের, এরা খোঁজদার তারাবার লেগে পূজা করে। এখানে যদি কোনো ডিলার থাকে তার মান থাকবে? তার মান থাকবে? সে গণেশকে উল্টো দিকে পূজা করে, প্রমাণ করতে পারবে তুমি? যার বাড়িতে ডিলার আছে তার বাড়িতে কেরোসিন তেল থাকবে, চিনি থাকবে, গন্ধটা তার থাকবে। যদি প্রয়োজন পড়ে সে নিজের থেকেই নিয়ে নেবে। আমার বাড়িতে অন্নপূর্ণা, আমাকে কেন ভিক্ষা করতে হবে? আমার জিজ্ঞাসা ছিল এইখানে। আমার আর এক জায়গায় জিজ্ঞাসা ছিল, কোথায়? আমি ধ্যান করতে বসেছি, তুমি ধ্যান ভঙ্গ করলে কেন? আমি পুণ্যবান হলে তুমি পুণ্যবতী। আর স্বামীর সত্তা পালন করাই হচ্ছে সতীর কাজ। স্বামীর সত্তাকে যে পালন করতে পারবে সেই হচ্ছে সতী। তাহলে একটা ধ্যান করার জায়গাতে অন্য কেউ ভাঙিয়ে দিতে পারত, কিন্তু তুমি ভাঙালে কেন? আমার জিজ্ঞাসা ছিল এই জায়গায়। তাই এ কি করলো জানেন? এই বল্লভপুর গ্রামে একটা 5 কোটি বললে লোক, বুঝলেন, একটা মার্ডার করে ফেলেছে। এবার মার্ডার করে ফেলেছে, দিয়ে সে কেরালায় উঠেছে, আর নাই। পুলিশ খুঁজে পায় না বড়োয়া থানা, যে 5 কোটি কোথায় পাবো। বড়বাবুকে উপর মহল থেকে চাপ দিয়েছে, এই 5 কোটিকে যদি ধরে না আনতে পারো তোমার চাকরি যাবে। বড়বাবু নিরুপায় হয়ে গাড়ি নিয়ে তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছে। কি করবো, যেমন করে হোক 5 কোটি আনতে হবে। আনুখাতে গিয়েছে,
একটা ছেলেকে দেখতে, তোর নাম কি রে? বলছে আগে স্যার আমার নাম 2 কোটি। বলছে শালা চাপ, মালটাকে ধরে তুলে নিয়েছে। যেতে যেতে বানো পাড়া আর একটা ছেলে বসে বসে মদ খাচ্ছে। তো তোর নাম কি রে, মদ খাচ্ছিস? বলছে স্যার আমার আগের নাম হচ্ছে 3 কোটি। বলছে এই তো পেয়ে গেছি, চাপ শালা। এই 2 কোটি আর 3 কোটি নিয়ে কোর্টে হাজির করেছে দুটো মালকে নিয়ে। জজ সাহেব বলছে যে খুন করেছে 5 কোটির সাথে একজন, তুমি দুজন আনলে কেন? তো যে আপনার অর্থ দেখার দরকার নাই, আপনার 5 কোটির দরকার। আপনি যোগ করে দেখে নেন, এই দেখুন 2 কোটি আর এই দেখুন 3 কোটি 5। আমার পাল্লাদা ঠিক তাই বলে দিয়েছে। বলছে 13 ফুলে আমার পূজা হয় কেন? তুমি বলছো কেন? তুমি বলতে পারলে না? দুর্গার পূজা 13 ফলে 13 ফুলে হয় কেন? তুমি বলছো দেখি। তোমার পূজা কেন হয় তুমি জানবে ভালো, আমার পূজা আমি জানবো ভালো, তা তোমার কথা আমি কেন বলতে যাব? কখনো 16 ফুলেও হয়, 16 কলাতেও হয়। এই শিবের কলাটাকেই তোকে দেখাবো, 16 কলায় পূর্ণ করবো তোকে। আরে বলতে 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 অনেক কথাই বললো। আমি যা জিজ্ঞাসা করলো বর্ণমালা দিয়ে পরিচয় দিই। আচ্ছা বলুন তো 50টা মাথা আপনারা যদি শিব তত্ত্বকে পড়েছেন, যদি 50 মাথা দেখাতে পারবেন আমি দেখিয়ে দেবো। 50 মাথা নয়, তার জন্যই তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। সবাই বললে 50 মাথা না, আসল তত্ত্বটাকে তুমি জেনে এসো। আর আমি কোথায় থাকি? আমি থাকি অক্ষয় বটমূলে। দেখো আচ্ছা গান, আমি থাকি অক্ষয় বটমূলে। অক্ষয়, অক্ষয় যেখানে ক্ষয় নাই, যেখানে ক্ষয় নাই। এই গাছ উল্টো দিকে শিকড় বাকড়, মূল শিকড় উল্টো দিকে উপর দিকে, আর নিচের দিকে ডালপালা। আমি সেই জায়গায় ধ্যান করতে বসেছি। কারণ আচ্ছা আপনারা চিন্তা করে দেখুন তো, উল্টো দিকে আপনারা দেখেন, এই গাছগুলোকে দর্শন করলে আপনারা উল্টো দিকে দেখবেন যে উপর দিকে শিকড়, ডালপাল্লা, আর নিচের দিকে শিকড়। কিন্তু আমি যে গাছকে দর্শন করেছি সে গাছ হচ্ছে উল্টো দিকে শিকড়, মূল শিকড়। আপনি নিজের দেহের সঙ্গে মিলিয়ে নেন। এটা কি সহস্রার? সহস্রারে কে থাকে? প্রাণ গোবিন্দ থাকে। প্রাণ গোবিন্দ থাকে সহস্রারে। তাহলে এই জগতের মূলকে সেই প্রাণ গোবিন্দ যিনি, সে এই উপর দিকে থাকে। তাহলে এই মূল শিকড়কে প্রাণ গোবিন্দ, যিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি ব্রহ্ম নামে উপরে সহস্রারে বিরাজ করছেন। তাহলে এই উপর দিকে মূল শিকড়টা আছে। আর ডালপাল্লা, চলুন কৃষ্ণের অষ্টতর শতনাম, যে ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে। আর দেখবেন কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে। এই পুত্র কন্যা এগুলা ফল, এগুলা ডাল, পক্ষ বাসা করছে। তাহলে আমাদের মূল যদি উপর দিকে থাকে সেই প্রাণ গোবিন্দ, তাহলে নিচের দিকে নিশ্চয় ছেলে মেয়ে এগুলো সব নিচের দিকে। তাহলে এর শিকড় বাকড় উপর দিকে, আর নিচের দিকে যে ডালপাল্লা, এই পুত্র রূপে, স্ত্রী রূপা, কন্যা, এগুলি হচ্ছে আমার ডালপাল্লা। আমার যে ত্রিশূল আমি অক্ষয় বটমূলে গেঁথে রেখে দিয়েছি, একটু চিন্তা করে দেখবেন। এই ত্রিশূলটাকে দেহের সঙ্গে মিলিয়ে নেন। আপনাদের দেহের সঙ্গে 17 রজতম 3টি ফলা আমার ত্রিশূল গেঁথে রেখে দিয়েছি। একেও দেখবেন ত্রিশূলের দুই সাইডে দুটো ফলা দেখবেন নিচে বানো হয়ে আছে, নামা ফলা, আর একটা ফলা সোজা হয়ে উপর দিকে থাকে। এবার নিজের দেহটাকে এর সঙ্গে তুলনা করে নেন। আপনারা তাল গাছ করুন, তাল গাছ করবেন, দেখবেন উপর দিকে ঠ্যাং করে দেবেন, ঠ্যাং দুটো একটু নেমে যাবে, নামা ফলা, আর মাঝখানে একটা ফলা আছে সেটা উপর দিকে ঠাড়ো হয়ে থাকে। এবার ভালো করে চিন্তা করে দেখুন, এই দেহের সঙ্গে মিলিয়ে চলতে হবে। আমার উপর আছে গঙ্গা, বলছে তোমার দেহেতে মাথায় আছে গঙ্গা, তোমার নাভি দেশে একটা মেয়ে, আবার পৃষ্ঠ দেশে একটা মেয়ে, বুকে একটা মেয়ে। এই মেয়েগুলো কে কে?
আর তাদের নাম কি গো? হ্যাঁ, মেয়ে রাখতে হবে। আপনাদের বাসের ছাদ দেখেছেন? দেখবেন টায়ার নিয়ে যাবে, বাস চলবে, দেখবেন একটা টায়ার দেখবেন ছাদের উপরে তোলা থাকে। কারণ যখন যদি পাংচার হয় সেই টায়ারটাকে নামিয়ে আবার লাগিয়ে তাকে স্টেমনি বলা হয়। তার জন্য আমার মাথাতে মেয়ে আমি টায়ার তুলে রেখে দিয়েছি, বিপদ ঘটলে তখন নামিয়ে আমরা লাগিয়ে দেবো চাকার মধ্যে। হীরা কুজনির কাছে গিয়েছি বাগদি পাড়ায়, বাগদি যারা বাগ দিতে পারে তারাই তো বাগদি। বাগ শব্দ হচ্ছে কথা। যারা বাগ দিতে পারে, যেটা তোমার মধ্যে নাই, তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না, তার প্রমাণ করে দেবো আমি। তার আমি প্রমাণ করে দেবো। কারণ এই বাগদি পাড়ায় যাই, যেটা তোমার মধ্যে নাই। আর তুমি সংসার ছেড়ে কেন পালিয়ে এসেছি আমি বলে গেছি। এই হাঁস মুরগি চলো না বাবা, আমি পালিয়ে এসেছি। আর একটা কারণ আছে, আমি সন্দেহ হয়েছে, তার জন্য আমি পালিয়ে এসেছি। সেটা গানে গানে বলবো। কিন্তু তোমার কথা, তোমার যে বার্তা আমি চেয়েছিলাম যা, আর বললো না তাহা। ওরে আর কি কথা ফিরবে তোর ভাঙা মাচার না শুনে? আর কি আমার আসর জুটবে? ওই ফিরবি তুই ওই সুন্দর ধরলে পাঁচন, তো পাঁচন চাই। তাছাড়া এই মেয়েরা পাঁচনই চায়। বলতে বলতে বলছে লক্ষ্মীর ভান্ডার আমি তুলিনি বাবা। বলছে কত টাকা পাও গো? 1200 টাকা, 200 টাকা বেড়েছে নাকি? আমি কিন্তু, আমাকে বলেছে পৌরাণিক তত্ত্বে গান করতে, কিন্তু আমি পৌরাণিক তত্ত্বেই গানটা নিয়ে যাব। কিন্তু উনি এসে এই লক্ষ্মীর ভান্ডার এই বর্তমান কথা বলে দিল। তাহলে আর কথা না বললেই নয়। আপনি চুপ করবেন? আমার কাছে সেই অস্ত্র আছে, আমি উঠে পালিয়ে যাবেন। কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত। ওকে, তাহলে লক্ষ্মীর ভান্ডার কারা পায়? হ্যাঁ, আমার ঘরেও লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু যে লক্ষ্মী থাকতেও আমি খেতে পাই না। আর আপনারা লক্ষ্মীর ভান্ডার পান না, মানে টাকা পেলেই মেয়েরা আনন্দ পায়। ওরে আড্ডা জব্দ শিলিয়ে, আর এই দুর্গা জব্দ কিল্লিয়ে, একে জব্দ করে ছাড়বো। কারণ এই লক্ষ্মীর ভান্ডার এই মেয়েরা প্রথম পাচ্ছে কন্যাশ্রী, তারপরে পাচ্ছে রূপশ্রী, তারপরে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এরা সব টাকা চায়। দেখছে স্বামীকে টুটি টিপে মারতে পারলে আমি বিধবা ভাতাটাও পাবো। এরা ভাতা ছাড়বে না, স্বামী ছেড়ে দেবে। যে স্বামীকে টুটি টিপে মারতে পারলে বিধবা ভাতাটা পাবো। তার জন্য একটা জিনিস বাবা বন্ধ করা দরকার, সব ভাতা বাড়িয়ে দেয়, কিন্তু বিধবা ভাতার জন্য না বাড়ানো হয়। এই বিধবা ভাতা যদি বাড়িয়ে দেয়, যদি 3-4 হাজার টাকা করে দেয়, কতজন আছে স্বামী মিলে বিধবা ভাতা নেবে তার ঠিক ঠিকানা না। তাহলে ভালো করে চিন্তা করে দেখবেন। দুর্গা আজ এ জায়গায় গান নয়, তুমি লক্ষ্মীর ভান্ডার তুললে তাই আমাকে বলতে হলো এ জায়গায় আমি গাই, তাই করবো না। বাড়াবাড়ি করলে হবে আড়াআড়ি, চূড়ান্ত সময় বয়ে যায়। বাজাও তুমি ঢুলি, ধরি সুর পাচালি, একটু কবির ছন্দে গিয়ে পড়ো। দাঁড়ে ধীরে দাঁড়ে দাঁড়ে ধীরে দাঁড়া দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়ে দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়ে দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়া দাঁড়ে দাঁড়া 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 ধীরে দাঁড়া দাঁড়ে দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়ে দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়া ধীরে দাঁড়া দাঁড়ে দাঁড়ে ধীরে দাঁড়ে দাঁড়ে ধীরে দাঁড়ে 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 ধীরে দাঁড়ে দাঁড়ে ধীরে দাঁড়ে 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 ধীরে দাঁড়ে দাঁড়ে ধীরে দাঁড়ে 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 ধীরে দাঁড়ে দাঁড়ে এ ধীরে দাঁড়ে দাঁড়ে দাঁড়া ধীরে দাঁড়ে দাঁড়া ধীরে দাঁড়া 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 ধীরে দাঁড়া দাঁড়ে দাঁড়া কি বলবো? ওই রাম আমার গুরুদেব, তার জন্য আমি রামের বললাম না। তুমি কিসের জন্য সংসার ছেড়ে চলে এসেছো? সংসার আমি ছেড়ে চলে এসেছি, যে সংসার আমাকে খেতে দেয় না,
পড়তে দেয় না। তার জন্য পরম পুরুষের আমি ধ্যান করতে বসেছি, আমার গুরুদেব হচ্ছে রাম, তার জন্য সেই ধ্যান তুমি ভঙ্গ করেছো। এই জগতে আছে যারা, আপনারা দেখবেন ধ্যান করবেন, আর এই কামান্বিত নারী এরাই আপনাদের ধ্যান ভাঙিয়ে দেবে। তার জন্য এই জগতে যেতে গেলে ওই সুন্দরবন কে লক্ষ্য করে যদি সুন্দরবন দেখতে যান, তাহলে সেই সুন্দরবন যাওয়া উচিত নয়। সেখানে বাঘ বাঘিনী অনেক আছে, সেই বাঘ বাঘিনী নারীদের কাছে সুন্দরবন আছে। কামান্বিত অবস্থায় যাবেন, সেই জায়গাতে গেলে পরে দেখবেন বাঘিনী তাকে গিলিয়ে গিলিয়ে খাবে। তার জন্য কি বলবো, ওরে লাগলো আগুন, ওরে লাগলো আগুন ওই জমিন কাছে, ও দুর্গা ও তোর কর্ম দোষে লাগলো আগুন যদি নয়া আকাশে, তোর কর মোহদোষে তুমি নামগুলোকে জেনে যাও। নাভি থেকে গো, এই নাভি মূল্যে আমার মনসা, একে একে আমি সব ব্যাখ্যা করে দেব। পৃষ্ঠ দেশে একটা আছে, সে হচ্ছে বসমতী, আর বুকে তোমাকেই তো রেখেছি, তুমি খুঁজে পাও না, আমি তোমাকে যতন করে বুকে রেখেছি। তাহলে চার জায়গায় চারটা মেয়ে, এর কারণ কি? এই গঙ্গাকে সগর বংশ উদ্ধার করতে এই গঙ্গাকে আমি ধারণ করেছিলাম, তার স্রোত, তবে এই সগর বংশ উদ্ধার পেয়েছে। বসমতী, এই বসমতীকে কেন আমি ধারণ করেছি পৃষ্ঠদেশে? যখন এই কালী দুর্গার কপাল থেকে জন্ম নিয়ে শম্ভু নিশম্ভুকে মারার জন্যে, যত অসুরগণকে মারার জন্যে যখন খড়গ নিয়ে ছুটে বেড়াচ্ছে, আর তখন তার দিক ভুল হয়ে গেছে, তার মধ্যে অমঙ্গলের ছায়া ঢুকে গেছে। সে ভালো কেটে দিচ্ছে, মন্দও কেটে দিচ্ছে, কাউকে বেঁচে আর রাখছে না, যাকে পাচ্ছে তাকেই কাটছে। তখন সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণু তিনি বললেন যে একমাত্র ওই কালীকে রক্ষা যদি করতে পারে সেই সদাশিব ভোলানাথ, নইলে এই বিশ্ব সংসার ধ্বংস করে দেবে কালী। সঙ্গে সঙ্গে করলো কি, এই স্বয়ং ভোলানাথ তিনি তো, এই শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়, শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময়, তার জন্য মঙ্গলময়কে স্বয়ং ভোলানাথ শিব তিনি বসমতীকে ধারণ করলেন পৃষ্ঠদেশে। সেখানে শুয়ে পড়লেন, আর শুয়ে পড়ে এদিক ওদিক কেটে বেড়াচ্ছে কালী। আর তখন যেই বুকের উপরে পাটা পড়ে গেছে, শিব তো নিজে মঙ্গলময়, শিব শব্দের অর্থ যদি মঙ্গলময় হয়, আর ওই অমঙ্গলের ছায়া যখন কালীর মধ্যে ঢুকে গেছে, তখন ওর নিজের শরীরে ওই মঙ্গলটা প্রবেশ করে ফেলেছিল, শিবকে যখন স্পর্শ করেছে। আর তখন কালী দেখতে পেল সদাশিব ভোলানাথ জীবটাকে বার করে। তাহলে শিব মানে মঙ্গলময়, আর কালী মানে অমঙ্গলের ছায়া, সে ভালো কাটছে মন্দও কাটছে। সেই সময় বিষ্ণুর আদেশে স্বয়ং ভোলানাথ বসমতীকে পিঠে ধারণ করেছে, আর তাকে স্পর্শ করে নিয়ে তার মধ্যে মঙ্গলটাকে ঢুকিয়ে দিল। আর ঢুকিয়ে দিল, তখন তার মঙ্গল যখন এলো, তখন নিজের বলে চিনতে পারলে তখন জীবটাকে বের করে দিল। তাহলে আমি জগৎ শিক্ষা দিতে
আমি মঙ্গলটাকে বিচরণ করিয়ে দিয়েছি। এ নারী জলে আগুন, ওরে স্থলে আগুন, ওরে মরিছে যে আফসোসে। নমস্কার, আমার বাড়ি হচ্ছে খড়গ্রাম থানা নগর। এই গ্রামটার নাম কি? ঢোলে কি বলছে দেখুন, এই গ্রামের নাম করছে, বলছে বল্লভপুর। বলছে ঘি চমচম, ঘি চমচম বাগুন ফুটো। নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো, বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো, হাসো তো হাসো তো নাচো তো নাচো তো নাচো। ধরে বলছে তো থাম বাবা, আমাকে জিজ্ঞাসা করেছে তুমি বোম 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 জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, বো শব্দের অর্থ কি গো? বো শব্দের অর্থ হচ্ছে শূন্য, আর বোম মানে আকাশ, আর বোম মানে দেখবেন পায়রা যারা পোষে দেখবেন একটা লাঠির মাথাতে দেখবেন কঞ্চি লাগিয়ে দেবে, একটা উঁচুতে জায়গা করে দেবে, সেইটা হচ্ছে বোম। তাহলে আমি কি বলি? বোম বোম বোম। এই বোম শব্দের অর্থ হচ্ছে সে পায়রার সে খাঁচাটাকে আশ্রয়, আর আকাশ। তাহলে এই শিব এমন ধ্যান জানতো যেজন এই বোম বো শব্দের অর্থ শূন্য, এই শূন্যতে যে আশ্রয় করে ধ্যান করতে পারে তার জন্য বোম বোম বোম। এর জন্য বলা হয় শিবকে বোম বোম বোম। ওরে সাধুর পোশাক পরলে পরে তারে কি আর সাধু বলে, কাগজের ফুল রং বাহারি ভোমর চাই না তা বুঝে, ওরে ভোমর চাই না তা বুঝে। আমরা সাধু বসন করলেই সাধু হয় না, মন না রাঙিয়ে বসন রাঙালি কি ভুল করিলি যোগী, অন্তর আছে কামনা বাসনা বাইরে সেজিত থাকি। তাহলে সাধুর পোশাক পরলে তাকে সাধু বলে না, আর কাগজের ফুল দেখলে পরে ভ্রমর তাতে বসে না, মধুমাছি মধু পান করে না। সাধুর পোশাক পরলে তারে কি সাধু বলে, কাগজের ফুল রং বাহারি ভ্রমর চাই না তা বুঝে, ভোমর চাই না তা বুঝে। ও তার উপরে ভালো ভিতর কালো,
ধর্মদশে আমার পাল্লাদার কেমন ধরেছে জানেন? একটা বাবা দুটো মেয়ে, বুঝলেন, দুটো ছেলে থেকে বিয়ে দিয়ে দিয়েছে। বড় মেয়ের সঙ্গে যার বিয়ে দিয়েছে সেই ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস, আর ছোট মেয়ের যার সঙ্গে বিয়ে দিয়েছে সেই ছেলেটা মাধ্যমিক পাস। বড় জামাই এখন শ্বশুর বাড়ি বেড়াতে এসছে। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে 7 দিন ধরে আছে। ছোট জামাই চিঠি লিখছে, শ্বশুর মশাইকে কেমন আছে আবার খোঁজ নিচ্ছে। তা ছোট জামাই চিঠিতে লিখছে, শ্রী চরণে সু বাবা। আপনারা আগে চিঠি লিখতেন তো, যে শ্রী চরণে সু বাবা কি মা কেমন আছে, এই কথাই লিখতে হয়। তা চিঠিতে প্রথমেই লিখেছে শ্রী চরণে সু বাবা, আপনি কেমন আছেন, ঈশ্বরের কৃপায় ভালো আছেন। পোস্ট করে দিয়েছে চিঠি। পোস্টমাস্টার সেই শ্বশুর বাড়িতে চিঠিটা দিতে যাচ্ছে, তা দেখে জামাই আছে, বলছে বাবা জামাই তুমি এই চিঠিটা তোমার বাবাকে দিয়ে দিও শ্বশুর মশাইকে। বলছে বেশ। নিয়েছে, দেখছে কি চিঠিটা কি লিখেছে, দেখি খুলে দেখছে প্রথমেই লিখেছে শ্রী চরণে সু বাবা। সে পড়ে নিল, মুখস্থ করে নিল। বড় জামাই উচ্চ মাধ্যমিক পাস, মুখস্থ করে নিয়েছে, দিয়ে চিঠিখানটা বাবার হাতে দিয়ে দিয়েছে। যথারীতি বাড়ি চলে গেছে শ্বশুর বাড়ি থেকে। তারপরে শ্বশুর বাড়ি খবর নেওয়ার জন্য দেখছে ছোট জামাই তো মাঝে মাঝে শ্বশুরের খবর নেয়, তাহলে আমাকেও তো নিতে হবে। ও বাবা চিঠি লিখতে গিয়েছে, তখন চিন্তা করছে ছোট জামাই মাধ্যমিক পাস, ও লিখেছে শ্রী চরণে সু বাবা কেমন আছে। নিজেকে অহংকার করেছে, আমি তো উচ্চ মাধ্যমিক পাস, তাহলে আমাকে নিশ্চয় চরণ থেকে একটু উঁচু ধরতে হবে। ও বাবা লিখে দিয়েছে শ্রী হাঁটুনে সু বাবা। পোস্ট করে দিয়েছে, শ্বশুরের হাতে চিঠিখানটা পড়ে গিয়েছে। শ্বশুর মশাই চিন্তা করছে, চিঠিখানটা খুললে শ্রী হাঁটুনে সু বাবা আপনি কেমন আছেন, এ ভাষা তো বুঝতে পারছি না। তখন শ্বশুর মশাই নিজের জামাইয়ের কাছে চলে এসছে, বলছে বাবা আমি এই ভাষাটা বুঝতে পারছি না, একটু বলো তো বাবা। তা বলছে বলবো কি বাবা, একটু শুনুন। আমি আপনার কি জামাই? তা বলছে বড় জামাই। তা বলছে ও ছোট জামাই থেকে তো যোগ্যতাই বড়। তা বলছে হ্যাঁ তা বটে। তা বলছে আমি কিসে পাস? তা বলছে তুমি বাবা উচ্চ মাধ্যমিক পাস। তা বলছে ছোট জামাই কিসে পাস? মাধ্যমিক পাস। তা বলছে মাধ্যমিক পাস, তাহলে আমি উচ্চ মাধ্যমিক যোগ্যতাই বড়। তা বলছে হ্যাঁ তা বটে। তা বলছে তাহলে আমি তার জন্য শ্রী চরণেশ্বর ছোট জামাই লিখেছি, আমি একটু উপরে ধরিয়ে হাঁটুনেশ্বর লিখেছি, তাতে ক্ষতি কি? তখন এই শ্বশুর মশাই চিন্তা করছে যে আমার আর একটা মেয়ে যদি থাকতো, আর সে জামাই যদি বিয়ে পাস হতো, সে হাঁটুর উপরে যে কি মাল ধরতো তার ঠিক ঠিকানা নাই। আমার পাল্লাদারের তাই হয়েছে, তাই হয়েছে ওরে আসর মাটি চলে গিয়ে তাই হয়েছে গো। তুমি বেশ বলেছ ভালো কথা, তুমি বেশ বলেছ ভালো কথা গো। ওহে কবিয়াল তুমি বাব লাগাছে আম ধরাবে বেল গাছেতে তাল, তুমি সুপারি গাছে ধরিয়ে দেবে জানি অনেক কিছু, আর বাঁশ ঝাড়েতে ধরিয়ে দেবে সুন্দর সুন্দর লিচু। বলেছ যা কথা তুমি গো আমার ভালো তো লাগলো না, সত্য কথা বললে ভালো লাগছিল না। আমায় জিজ্ঞাসা করেছে তোমার পূজায় প্রসাদ খেলে কুকুর জনিতে জন্ম কেন হবে? ওরে এই কথা বলে বাবা আসরের মাঝখানে আমি এখানে শুনতে পাই, কেন কুকুর জন্মনি হয়েছি আমি জানেন মুহা। ভালো করে চিন্তা করে দেখুন, আমার প্রসাদ খেলে কুকুর জনিতে জন্ম হবে, এ কথা কিন্তু আমার নয়। এই দুর্গা আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? ওই মনে মনে অভিশাপ দিয়েছিল, এই জানলে ভালো। তবে ঠাকুরের ঘরে যদি হইতাম কুকুর, একটু দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর। ঠাকুরের ঘরে যদি হইতাম কুকুর, আমার একটু দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর। কুকুর আর মানুষের মধ্যে, ভগবানের মধ্যে সব এক মিল আছে, কারণ ভগবানের 6টা গুণ, এই কুকুরেরও 6টা গুণ।
কুকুর যদি কুকুর হওয়া খারাপ নয়, ঠাকুর আর কুকুরের সমান। ওরে যেদিনই আমার অর্জুন ওই যুধিষ্ঠির যিনি স্বর্গরাজ্য লাভ করিতে গিয়েছিলেন তিনি, ওরে পঞ্চ পাণ্ডব একে একে জানি মারা যায়। এর যুধিষ্ঠির বেঁচে আছে মিথ্যা কথা নয়, স্বয়ং ধর্ম সেদিন কুকুরও সাজিল, ওরে স্বর্গরাজ্যে জানি বাবা পৌঁছিয়ে বছিল। স্বয়ং ধর্মরাজ যদি কুকুর হইতে পারে গো, তাহলে মানুষের কি বা দোষ আছে? আরে বলে যাই ওগো দুর্গা আজকে তোমার কাছে কুকুর আর ঠাকুরের সমান, স্বয়ং যে ধর্মরাজ সমন রাজা তিনি কুকুর সেজে স্বর্গে গিয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে, স্বয়ং ধর্ম সেদিন কুকুর সেজেছিল। তাহলে ঠাকুর আর কুকুরের পার্থক্য নাই। যদি আমার প্রসাদে বাবা যদি কেউ ওগো খায়, ওরে কুকুর যদি হইতে পারে আর ভগবানকে পাবে। আরে মিথ্যা কথা নয় বাবা, কথা নয় সব, কারণ ভগবানের 6টা গুণ, সেই তো ভগবান। আসলে মাঝে একটুখানি আপনারা শুনে যান, 6টা গুণ 6টা গুণ 6টা গুণ, যা 6টা আছে ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান বিবেক বই রাখবেন। আমার 6টা গুণের যিনি এইখানেতে সেজেছেন ভগবান তিনি। এই কুকুরের মধ্যেও 6টা গুণই আছে গো, একটু বিচারে করা যায়। অল্পতে সন্তুষ্ট কুকুর মহাশয় যা দেবেন তাই খাবে। ত্রিনাদবি শুনেছেন তরুরেব সহিষ্ণিনা অমানিনা মানো দেন কীর্তনীয় সদা হরি। এই অমানিকে মান দিতে পারে, কুকুরকে যদি মার দেবেন, গরম জল ছিটিয়ে দেবেন, একটু কেঁদে চলে যাই। সহ্য শক্তি বাড়িয়ে নিতে বলবো নাই অন্যায়। সেই রকম কুকুর যদি হতেই ওগো পাড়ায় ওগো যায়, ওই আমার পাল্লা তার কোনো ক্ষতি নাই। তবে বলেছে তোর কথা তুমি শুনতে পেলাম গানে, আমি একে একে বলে যাব আজকে কবি গানে। যেটা বৈষ্ণবর শিরোমণি এই ভোলা পঞ্চানন, তার গলায় তুলসী মালা নাই বাবা বৈষ্ণবের কারণ। রে রুদ্রের অক্ষ হইতে, এই রুদ্র মানে শিব, রুদ্রের অক্ষ হইতে যে মালার উদ্ভব হয়েছে, সেই যে রুদ্রাক্ষ নাম পেল, ওরে চোখের জলে একটি করে মালা হয়ে গেল। যেটা রুদ্রাক্ষ ফল শিবের জল থেকে চক্ষু থেকে তৈরি, তাই তো হলে শিবের মালা বিচার করা যায়। 107টা মালা বাবা মিথ্যা কথা নয়, 107টা ফল দিয়ে চোখের জল দিয়ে এই মালা, কিন্তু 108টা মাথা পাওয়া যায়। আর একটা মাথা বাবা মাঝখানেতে দর্শন করা গেল, সেই মাথাটাকে ভাই আমার জানেন সুজি দল। শিবের দেখবেন 107টা ফল রুদ্রাক্ষ, আর একটা দেখবেন মাথা আছে, সেই মাথাটা মধ্যস্থ জায়গাতে মাথা রয়েছে, সেই মাথাটা হচ্ছে ওরে নামটি যাহার সুধন, ওরে নামটি যাহার সুধন, ওরে পুরাণেতে গো ওরে হংসরাজ পুত্র বলে, আমি বলবো নাই অন্যায়। এই তো আমার একটা মাথা